নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। প্রতিকূল জীবন, দীর্ঘ 17 বছর লন্ডনে রাজনৈতিক নির্বাসন জীবন কাটিয়ে গত 25শে ডিসেম্বর দেশে ফিরেছিলেন খালেদা পুত্র তারেক রহমান। দেশে ফেরার 5 দিনের মাথায় মায়ের প্রয়াণ। বিএনপির চেয়ারপারসন তথা 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণের শোকেই শক্তিতে পরিণত করে তারেক প্রথমবার নিজে নির্বাচনে প্রার্থী হয়েছেন এবং দলকে নেতৃত্ব দিয়েছেন। হাজার অশান্তি প্রতিকূলতার পর এবার ভোটে বাংলাদেশের মানুষ তার উপরেই ভরসা রেখেছেন। 17 বছরের নির্বাসিত জীবন, নানা প্রতিকূলতায় বিএনপিকে বাঁচিয়ে রাখার কান্ডারি তারেক রহমান এবার বাংলাদেশের হবু প্রধানমন্ত্রী। বাংলাদেশের মানুষ এবার ভরসা রেখেছেন বিএনপির উপর। বাংলাদেশের সাধারণ নির্বাচনে বিপুল জয় নিশ্চিত হওয়ার পর নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রথম প্রতিক্রিয়ায় তারেক রহমান বলেছেন, বিজয় মিছিলের নামে কেউ যেন কোনো অপ্রীতিকর ঘটনায় জড়িয়ে না পড়েন। শুক্রবার জুম্মার নামাজে সকলকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ভাবী প্রধানমন্ত্রী। বিএনপি সূত্র বলছে, প্রায় 2 দশক পর ক্ষমতায় ফিরতে চলা দলের কর্মী সমর্থকদের মধ্যে এই বিজয়কে ঘিরে উন্মাদনা যাতে কোনো অশান্তির কারণ তৈরি না করে সে ব্যাপারে তিনি সকলকে সতর্ক করে দিয়েছেন। সূত্রের খবর, আগামী 16 থেকে 17 তারিখের মধ্যে তারেক রহমান বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন। নির্বাচনের আগেই একাধিক জনমত সমীক্ষায় দেখা গিয়েছিল সরকার গড়ার দৌড়ে বিএনপি এগিয়ে। পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকেই চাইছে অধিকাংশ বাঙালি। ভোটেও সেই ফলই মিলেছে। 2001 থেকে 2006 পর্যন্ত তারেক রহমানের মা খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে বিএনপি সরকার ক্ষমতায় ছিল। সেই সময় তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির কিছু অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। 2008 সেপ্টেম্বরে তত্ত্বাবধায়ক সরকার তাকে জামিন দেয়। এরপর চিকিৎসার জন্য সপরিবারে তিনি লন্ডন চলে যান। এরই মধ্যে গুরুতর অসুস্থ হয়ে মারা যান তারেকের ছোট ভাই। বিএনপির অভিযোগ, দেশে ফিরলে আওয়ামী লীগ সরকার তাকে জেলে আটকে রাখতো, এই আশঙ্কায় তিনি আর দেশে ফেরেননি। নির্বাসিত জীবন কাটানোই নয়, দেশে একের পর এক মামলায় যেবার হতে চলেছে খালেদা পুত্রকে। 2004 সালে বিএনপি জামানায় চট্টগ্রামের 10 ট্রাক অস্ত্র উদ্ধারের মামলায় হাসিনা সরকার তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ দায়ের করে। এছাড়া দুর্নীতির গুচ্ছ মামলা তো ছিলই। এর মধ্যে 2টি মামলায় তারেকের যাবজ্জীবন কারাবাসে সাজা হয়েছিল। তবে অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট ওই মামলাগুলি থেকে তারেক রহমানকে মুক্তি দেয়। ফলে মামলাযুক্ত হয়ে তিনি দেশে ফেরেন তারেক রহমান। এবারে প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশ ও দেশের মানুষের জন্য তিনি কি কি পদক্ষেপ নেন, এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।